আন্তর্জাতিক নৃত্য দিবস। জো জর্জেস নভেরা 1727 থেকে 1810 পর্যন্ত উনি বেঁচে ছিলেন। ওনাকে বলা হয় ফাদার অফ ক্লাসিক্যাল ব্যালে, আবার অনেকে থিয়েটারও বলে থাকেন। ইউনেস্কো ওনার জন্মদিন উপলক্ষে এই দিবসটি পালন করে থাকে এবং বাংলাদেশ সহ সারা বিশ্বের বিভিন্ন জায়গাতে বিভিন্ন নৃত্যানুষ্ঠান হয়ে থাকে। আমাদের বাংলাদেশে বিগত কয়েক বছর থেকে আমরা এই দিবসটি পালন করে আসছি। আমি মূলত ভরতনাট্যম শিখেছি ভারতবর্ষে যে, এরপরে আমি আরও দুটি স্কলারশিপ পেয়েছিলাম, একটা জার্মানিতে আর একটা অস্ট্রিয়াতে। সেখানে আমি ওয়েস্টার্ন ব্যালে টেকনিক্স, হিপ হপ, চা বিভিন্ন ধরনের নাচ শিখেছি, বলরুম ডান্স। আমার ভালো লাগার বিষয় হলো আমার ভরতনাট্যম। আমি অনেক ভরতনাট্যম পারফরমেন্স করেছি দেশের বাইরে, একক শো করেছি অনেক জায়গায়। আর আমার অনেক স্টুডেন্টও তৈরি হয়েছে, দেশে বিদেশে আমার অনেক স্টুডেন্ট আছে। আর আমার বিশেষ কাজের মধ্যে আমার একটা বড় একটা প্রোডাকশন করেছি, যেটার নাম ছিল বাদি বান্দার রূপকথা, বেসড অন আলিবাবা 40 চোর। তো সেখানে আমার একটা বড় একটা রোল আছে, আমি আবদুল্লাহ চরিত্র করি, আর শামিমারা নিপা করে মার্জিনা, আর শিবলি মোহাম্মদ করে আলিবাবা। আর নৃত্য পরিচালক যিনি ছিলেন ভারতীয় বংশোদ্ভূত ক্যানেডিয়ান সুকল্যাণ ভট্টাচার্য, উনি করেন কাশেমের চরিত্র। আমরা যখন শুরুতে এই প্রোডাকশনটা করেছি শিল্পকলা একাডেমিতে, প্রতিদিন 3 থেকে 400 দর্শক টিকিট না পেয়ে ফিরে যায়। তো এইটা আমার আসলে একটা বড় একটা অ্যাচিভমেন্ট, আমার যেই অর্গানাইজেশন সৃষ্টি কালচার সেন্টার, সেটার এই প্রযোজনা। নৃত্যশিল্পীদের কিন্তু নাচের জায়গা খুব সীমিত, একটি হলো মঞ্চ আর একটি হলো টেলিভিশন। মঞ্চে নাচ করার পরে দর্শকদের সাথে যে আমাদের একটা ইন্টারাকশন হয়, ভালো মন্দের বিচারটা কিন্তু আমরা তখনই পেয়ে যাই। আমি এককভাবে দেশের বাইরে অনেক শো করেছি এবং আমার নৃত্য সংগঠন যেটা আছে সৃষ্টি কালচারাল সেন্টার, এটাকেও নিয়ে আমি দেশের বাইরে অনেক অনুষ্ঠান করেছি। জাপানে অনেকবার প্রোগ্রাম করেছি, বাট একদিন আমি শো করছিলাম, তখন দেখলাম যে যতবারই আমি স্টেজে আসছি, একটা সামনের সারিতে বসে একটি মেয়ে কী যেন লিখছে। শোর শেষে ও স্টেজে এসে আমাকে বলে কি একটা অটোগ্রাফ দাও। ও আমার পুরো স্কেচ করেছে, আমার পোর্ট্রেট করেছে, ছবি এঁকেছে, এঁকে আমাকে বলছে যে আমাকে একটা অটোগ্রাফ দাও। তো ওই অভিজ্ঞতাটা আসলে আমার জন্য অনেক একটা মধুর একটা স্মৃতি, যে ভিনদেশি একটা মেয়ে আমার নাচ দেখছে আর আমার ছবি আঁকছে। চায়নাতে বাংলাদেশ ডেলিগেশন হিসেবে গিয়েছিলাম, গভর্নমেন্ট ডেলিগেশন। সেখানে একটা বড় একটা ফেস্টিভ্যাল ছিল। সেই ফেস্টিভ্যালে আমরা নাচ করেছিলাম, অনেক 18টি দেশ এসেছিল। একটা জায়গায় গিয়েছিলাম, এমন ঠান্ডা ছিল এবং বৃষ্টি পড়ছিল, সেই বৃষ্টির মধ্যে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের নাচ দেখছিল। ইনার মঙ্গোলিয়া, ওখানে আমরা একটা পারফরমেন্সের জন্য অনেকগুলো দেশ একসাথে করেছিলাম, 18টি দেশ। সেই পারফরমেন্সটাতে 7 ঘন্টা আমরা ওখানে বসেছিলাম, কারণ 3 ঘন্টা বৃষ্টি পড়েছিল এবং একটা স্টেডিয়ামের মধ্যে আমার মনে হয় লক্ষর বেশি হবে লোক বসেছিল, ছাতা মাথায় দিয়ে, যে কখন অনুষ্ঠান শুরু হবে। তারপর একসময় থেমে গেলে আমরা অনুষ্ঠানটি কমপ্লিট করলাম। যখন হোটেলে ফিরে গেলাম, তখন টেলিভিশন স্ক্রিনে দেখতে পাচ্ছিলাম যে ওরা বৃষ্টিকে থামানোর জন্য কামান দিয়ে যেন কি একটা মানে কেমিক্যাল দিয়েছিল আকাশের মধ্যে, যেটা বৃষ্টিগুলো মেঘের মতো জমে গেছে, আর আমাদের অনুষ্ঠানটা তখন আমরা ওখানে করতে পেরেছিলাম। এই অভিজ্ঞতাটা আসলে আমার অনেক বড় একটা অভিজ্ঞতা। আমরা যখন নাচ শুরু করেছিলাম আমাদের কেরিয়ারে, তখন কিন্তু শাস্ত্রীয় নাচ বা ধ্রুপদী নাচ যেটাই হোক, অনেক দর্শকরা আসতেন
এখন যেই বলিউড স্টাইলে সবাই নাচ করছে আমাদের পরবর্তী জেনারেশন, আমি এটাকে একদমই খারাপভাবে দেখছি না বা এটার বিরূপ প্রতিক্রিয়াও জানাচ্ছি না। যারা কর্পোরেট শো করাচ্ছে সেই জায়গাগুলোতে আমার মনে হচ্ছে কোথায় যেন একটু রুচির একটুখানি বিচ্ছেদ ঘটছে, যেটাকে আমরা খুব পজিটিভ ওয়েতে আমি দেখছি না। হয়তো কোনো একটা সময় আসবে আবার আমরা পুরনো জায়গাগুলো আবার ফিরে পাবে। আমার অনেক স্টুডেন্ট আছে যারা এখন অনেক পরিচিত মুখ, তারকা। আমার সবচেয়ে ভালো লাগে যে এই স্টুডেন্টরা যখন আমাকে দেখে, সেটা কি এয়ারপোর্ট হোক বা অন্য কোনো ভিআইপি জায়গা হোক, ওরা কিন্তু সালাম দিয়ে পা ধরে সালাম করে। এই প্র্যাকটিসটা শুধু নাচেরই আছে, না গানের আছে না নাটকের আছে। আমি তো যেহেতু ক্লাসিক্যাল একজন ট্রেডিশনাল ক্লাসিক্যাল ড্যান্সার, কোরিওগ্রাফার, তারপর আমি যখন বিদেশে থেকে কন্টেম্পোরারি বা ফিউশন নাচ বা মডার্ন ডান্স যেটাই বলি শিখে আসি, তখন আমার মনে হলো যে আমি একটু নতুন কিছু একটু করতে চাই। সেই থেকে আসলে আমি ফিউশন ডান্স করেছি। আমার এমনও গেছে যে জাদুঘরে আমরা শো করেছি, তখন বড় বড় শো, কোনো মেয়ে ছিল না, সব ছেলেরাই পারফরমেন্স করেছে এবং বিভিন্ন ধরনের নাচ ছিল। আমি তখন ছেলেদেরকে লিওটাইডস আর টি শার্ট পরে নাচ করিয়েছি। মেয়েদেরকে আমি যখন নাচ করাতাম, আমার ওই টি শার্ট পরা বা সালোয়ার পরে করতো। তখন আসলে শাড়ি পরার যুগ, সেই যুগে আমি এই জিনিসগুলো করেছি। আমার কয়েকজন ছাত্রছাত্রী আছে যাদের সাথে আমি কাজ করি, আর যারা অনেক ভালো নাটক করছে, যেমন তার মধ্যে চাঁদনিকে বলবো। চাঁদনি আমার সাথে অনেক বছর থেকে আমরা একসাথে নাচ করছি, আর ওর সাথে আসলে লম্বা সময়। তার আগে আমি অপি করিমের সাথে অনেকগুলো কাজ করেছি দেশে বিদেশে। শখ কাজ করেছে আমার সঙ্গে, বিজয়ী বরকতুল্লাহ প্রথম দিকে কাজ করেছে, মাঝখানে অনেক দিন করেনি, আবার গত 2 বছর আগেও আমরা একসাথে কাজ করেছি। তো এই যে এদের সাথে নাদিয়া আছে, নাদিয়াও আমার সাথে অনেক কাজ করেছে, রিচি সুলাইমান, এরা আসলে আমার সাথে অনেক কাজ করেছে একসাথে। এখন হয়তো অনেক কাজ হয় না একসাথে, কিন্তু চাঁদনির সাথে আমার অনেক কাজ হয়। আমার আরেকটা ছাত্রী আছে সাবিনা শফিনিসা, ও সত্যিকারের অর্থে খুব ভালো নৃত্যশিল্প, খুব ভালো নাচ করে, ভরতনাট্যম ভালো করে, অন্য নাচগুলো করে। ও অভিনেত্রী, ওর সাথেও আমি অনেক কাজ করেছি, এখনও করছি। আমি মনে করি প্রতিটি শিল্পীরই এই দায়বদ্ধতা থাকা উচিত, সমাজের জন্য কাজ করা, দেশের জন্য কাজ করা, সমাজ উন্নয়নের জন্য কাজ করা, এবং যেই প্রফেশনে আমরা আছি, নাচটাকেও কিন্তু আসলে আমরা সমাজ উন্নয়নের জন্য ব্যবহার করতে পারি। যেমন আমার নাচ দিয়ে বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো আমরা করতে পারি এবং করছিও। আমরা পরিবেশ নিয়ে করছি, আমরা নারী অধিকার নিয়ে করছি, মানুষের অধিকার নিয়ে করছি। তো এই জিনিসগুলো কিন্তু নাচের মাধ্যমে ফুটিয়ে তোলা খুবই